গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে ম্যাথের ওপর থেকে থাকছে 5 নম্বর ক্লাস। তো যে টপিকটা আমরা পড়ছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন, আশা করি প্রত্যেকে এর আগে যে 4টে ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে এসছো। এবং তোমাদেরকে প্রত্যেককে একটা কথাই প্রত্যেকদিন ক্লাসে বলি যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, কারণ প্রিভিয়াস আর তার পাশাপাশি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। কারণ প্রিভিয়াস ক্লাস যদি না দেখো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে টপিকগুলো আছে বা আজকের ক্লাসে পরবর্তী যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর থেকে কোশ্চেনগুলো করানো হবে সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে তোমরা ওপরে আই বাটনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। তো আজকে যে টপিকটা তোমাদের আমরা পড়ছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেই রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপর থেকে পার্ট নাম্বার 4 ক্লাস থাকছে। অর্থাৎ এর আগে কিন্তু আমরা 3টে পার্টে অনেকটাই রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপর থেকে টপিকটা কমপ্লিট করে নিয়েছি। আজকে মূলত আমরা একটু ডিসকাস করব প্রপোর্শনের ওপর থেকে। তো তার আগে দেখি যে আমরা এর আগের দিনে লাস্ট যে কোশ্চেনটা তোমাদেরকে বলেছিলাম হোমওয়ার্কের জন্য দিয়েছিলাম, সেটা কিভাবে তোমরা সলভ করবে। তো 16 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 16 নম্বর কোশ্চেনের পাশে লিখে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে দেবে। তো এখান থেকে আমি ফার্স্টে দেখাবো যে বেসিক পদ্ধতি, তারপরে দেখাবো এটা কিভাবে এক্সাম হলে সলভ করবে। তার আগে আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে কোশ্চেনটা বলেছে যে ইফ এ ইজ টু এ প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ টু সি প্লাস এ, এর ভ্যালু বলে দিয়েছে 5:7:6। তারপরে একটা 2a-3b প্লাস 4c=66। জানতে চাইছে সি এর ভ্যালু কত। তার আগে সবার প্রথমে তোমাদের যেটা বার করতে হবে a:b:c। তো সেটা কিভাবে বার করবে সেটা ফার্স্টে একটুখানি দেখে নিই। তো এখানে দেওয়া ছিল যেটা, সেটা দিয়েই আমি এখানে আগে বার করার চেষ্টা করছি যে কিভাবে বার করবে। a ইজ টু সরি a প্লাস বি ছিল, a প্লাস বি ইজ টু a প্লাস বি ইজ টু ছিল বি প্লাস সি ইজ টু ছিল সি প্লাস এ, সি প্লাস এ। এর ভ্যালু কত বলা ছিল? ভ্যালু বলা ছিল 5:7:8। 5:7:6 বলা ছিল। 5:7:6। আমাদের টার্গেট হলো কি? আমাদের টার্গেট হলো এ ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু কি সেটা আমাদের বার করাই হলো টার্গেট। তো কিভাবে বার করব? তো ফার্স্টে এখান থেকে দেখো আমি বলতে পারি যে এ প্লাস বি এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 5। এ প্লাস বি এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 5। তারপরে বি প্লাস সি বি প্লাস সির ভ্যালু কত দেওয়া আছে? দেওয়া আছে 7। তো বি প্লাস সি লেখো এখানে 7। তারপরে আছে সি প্লাস এ এর ভ্যালু কত? এর ভ্যালু দেখো আছে 6। তো লেখো এখানে 6। এবার এগুলোকে যোগ করে দাও। তো যোগ করলে কি হবে? যোগ করলে হবে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ। এদিকে যোগফল কত হচ্ছে? 7×5=12, 12 আর 6 যোগ করলে কত হচ্ছে? 18। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ এখানে এ ডবল চলে এসছে, বি ডবল চলে এসছে, সি ডবল চলে এসছে। অর্থাৎ বলতে পারি এখান থেকে 2 × a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? এর ভ্যালু হলো 18। 2 এখান থেকে কাটাকুটি হয়ে গেল উভয় সাইডে, তো হয়ে গেল এখান থেকে 9। অর্থাৎ এখান থেকে পেয়ে গেলে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত পেয়ে গেলে? পেয়ে গেলে এখান থেকে 9। এবার তোমাদের টার্গেট কি? এর ভ্যালু কত সেটা বার করা। এর ভ্যালু, আচ্ছা এই যে ভ্যালুগুলো বার হচ্ছে, এই যে a প্লাস বি প্লাস সি, এগুলো কিন্তু রেশিওর ভ্যালু, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, এটা কিন্তু মাথায় রাখবে। এবার এখান থেকে শুধুমাত্র এর ভ্যালু কিভাবে বার করবে? তো আমি এখান থেকে a প্লাস বি প্লাস সি এর ভ্যালু জেনে গিয়েছি রেশিওতে, অর্থাৎ অনুপাতে কত কত সেটা সেটা হলো 9। আর এখান থেকে আমি যদি a প্লাস বি এর ভ্যালু, দেখো রেশিওতে ছিল কত? ছিল 5, এখানে 5,
এখানে দেখো রেশিওতে ছিল 5। তো a প্লাস বি যদি আমি বিয়োগ করে দিই, আচ্ছা ফার্স্টে এর ভ্যালু বার করি। তো এর ভ্যালু বার করার জন্য আমি এখান থেকে কি বাদ দেব, বাদ দেব বি প্লাস সি এর ভ্যালু। বি এর প্লাস সি এর ভ্যালু কত, 7। তো বি প্লাস সি এই ভ্যালুটা যদি বাদ দিয়ে দিই এর থেকে, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এর ভ্যালু। এবং সেই এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বার করেছি, দেখো এখানে কত 9। 9 থেকে বি প্লাস সি এর ভ্যালু হলো 7, বিয়োগ করে দাও, 9 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 2। একইভাবে বি এর ভ্যালু বার করব, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এর থেকে বিয়োগ করে দাও। বি এর ভ্যালু বার করার জন্য বাদ দিতে হবে সি প্লাস এ, সি প্লাস এ, সি প্লাস এর ভ্যালু কত, সি প্লাস এ, সি প্লাস এর ভ্যালু কত, 9 থেকে বিয়োগ করো 6, সি প্লাস এর ভ্যালু হলো 6। তো বিয়োগ করলে কত পেলে, এখান থেকে 3। আর বার করব এখানে সি এর ভ্যালু, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এর থেকে আমি যদি এ প্লাস বি এর ভ্যালুটাকে বিয়োগ করে দিই, তাহলে এ প্লাস বি প্লাস সি মানে 9, তার থেকে এ প্লাস বি, এ প্লাস বির ভ্যালু কত, এ প্লাস বির ভ্যালু হলো 5। 5 যদি বিয়োগ করে দিই এখান থেকে থাকছে কত, থাকছে দেখো 4। তাহলে আমরা অনুপাতে এ বি সি এর এখানে আমরা অনুপাত পেয়ে গেলাম কত, 2:3:4। এখানে যে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু বার করেছি, এগুলো কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, এগুলো সবসময় মনে রাখবে অনুপাতের ভ্যালু। তাহলে এখান থেকে আমাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেট ফুলফিল কমপ্লিট হলো, অর্থাৎ A:B:C এর রেশিও আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবং এই যে টেকনিকটা দেখালাম এটা হলো একদম পাতি টেকনিক, বেসিক কনসেপ্ট। এবার এই জিনিসটাকে মানে A:B:C এটাকে কিভাবে আমরা শর্টকাট মেথডের মাধ্যমে এবং খুব কম টাইমে সলভ করব। কারণ এক্সাম হলে এতটা লম্বা লেন্দি প্রসেস লেখার তোমাদের টাইম থাকবে না বা বার করার টাইম থাকবে না যদি এই কোশ্চেনটা করতে বসো এই বেসিক মেথডে। তাহলে এই একটা কোশ্চেনের জায়গায় ওইদিকে অঙ্কের আরো 3-4টে কোশ্চেন তোমাদের ছেড়ে আসতে হবে। কারণ কি, এই কোশ্চেনটা করতে অন্তত কমপক্ষে 1 থেকে 1.5 মিনিট তোমাদের টাইম লেগে যাবে। তাহলে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ কি, তাই নেক্সট পেজে লেখো সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড। আচ্ছা, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে, বারবার বলছি কারণ এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেখানে অনেক কম সংখ্যক রেসপন্স পেয়েছি, যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করে যাবে। তো ছিল কি কোশ্চেনটা একবার এখানে একটুখানি চট জলদি পাতিয়ে নি। A:B ছিল বি প্লাস সরি A+B:B প্লাস সি ছিল সি প্লাস এ। ভ্যালু কত ছিল, 5 ছিল, 7 ছিল এবং 6 ছিল। দেখে নি একবার চেক করে, 5, 7 অ্যান্ড 6। এবার তোমাদের অ্যাপ্রোচ কি হবে ভালোভাবে খেয়াল করবে, এখান থেকে অ্যাপ্রোচ কি হবে, আমাদের টার্গেট কি, A:B:C এই ভ্যালুটা বার করা। ভালোভাবে খেয়াল করবে, ধীরে ধীরে বলছি। তোমাদের ফার্স্টের টার্গেট কি, এ এর ভ্যালু বার করব। তো এ এর ভ্যালু বার করার জন্য এ কোথায় কোথায় আছে সেটা দেখো। দেখো এখানে এ আছে, দেখো এখানে এ আছে, কোথায়, এখানে এ আছে এবং এখানে এ আছে, এই জায়গাতে কিন্তু এ নেই। তাহলে এ কোথায় আছে, এ আছে 5-এর ঘরে, সরি এ আছে কোথায়, এ আছে এখানে মানে 5, এ আছে কোথায়, এখানে মানে সি এর সাথে এ আছে 6। তো এই 5 আর 6 কে যোগ করো, 5 + 6 যোগ করো, এর থেকে বিয়োগ করে দাও যেখানে এ নেই। তো কোথায় নেই, 7-এর ঘরে এ নেই, এখান থেকে 7 বিয়োগ করে দাও। সেম যে লজিকটা ব্যবহার করলাম এই লজিকটা আমরা বি এর ক্ষেত্রেও ব্যবহার করব। তো বি এর ক্ষেত্রে দেখো, ভালোভাবে দেখো, আরেকবার বুঝে নাও যে বি কোথায় আছে সেই জায়গাটা আগে আইডেন্টিফাই করো। তো দেখতে পাচ্ছ বি আছে এখানে, বি আছে এখানে। তো যেখানে যেখানে বি আছে সেই দুটো সংখ্যাকে যোগ করো, অর্থাৎ 5 + 7। এর থেকে বিয়োগ করে দেবে কোন সংখ্যাকে, যেখানে বি নেই। এখানে দেখো কোনো বি নেই, তো এখান থেকে বিয়োগ করে দাও 6। সি এর ক্ষেত্রেও আরো আরেকবার বলছি, ভালোভাবে খেয়াল করো। সি এর ক্ষেত্রে দেখো
সি এর ক্ষেত্রে সি কোথায় আছে দেখো এখানে সি আছে, আর কোথায় সি আছে এখানে সি আছে, তাহলে সি এখানে আছে মানে 6, সি এখানে আছে মানে 7। তো এই 6 আর 7কে যোগ করো, 6 আর 7 যোগ, বিয়োগ করে দাও, দেখো এখানে কোনো সি নেই, এখানে শুধুমাত্র এ আর বি আছে, তো যেটা সি নেই মানে যেখানে সি নেই সেই সংখ্যাটাকে এখান থেকে বিয়োগ করে দাও। তাহলে এখান থেকে দেখো পেয়ে গেলে এ ইস টু বি ইস টু সি এর রেশিও কত পাচ্ছ, এ ইস টু বি ইস টু সি এর রেশিও। তো 5 আর 6 11, 11 থেকে 5 আর 6 11, 11 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 4, ডাইরেক্টলি লিখছি 7 5 12, 12 থেকে 6 বাদ দিলে হচ্ছে এখানে 6, 7 আর 6 13, 13 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত, এখানে হয়ে যাচ্ছে 8। এবার কাটাকুটি গেলে কাটাকুটি করে নাও, এখান থেকে 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3 দুয়ে 6, 2 দিয়ে কাটলে 4 দুয়ে 8, অর্থাৎ রেশিও এখান থেকে পাচ্ছ কত 2:3 কত 4, 2:3:4, এখান থেকে এ ইস টু বি ইস টু সি এর রেশিও পেয়ে যাচ্ছ। এবার আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি এখানে সাইটে, সেটা তোমরা চট জলদি অ্যান্সার করবে, চট জলদি অ্যান্সার করবে। তো এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ, রেশিও কত দিয়ে দিচ্ছি 9, 8 আর 10। চট জলদি অ্যান্সার করো যে এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত হবে। এ ইস টু একদম মুখোমুখি করবে, বি ইস টু সি এর ভ্যালু কত হবে। এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত হবে, এ ইস টু বি ইস টু সি এর ভ্যালু কত হবে। আশা করি এত সময় তোমাদের অ্যান্সার চলে আসা উচিত। তো এখানে দেখো এ কোথায় আছে দেখতে পাচ্ছি 9, এ এখানে আছে 10, তো মানে এই জায়গায় এ আছে এখানে এ আছে, তো 9 আর 10 যোগ করলে কত হচ্ছে 19, আর তার থেকে 8 বিয়োগ করে দাও, 19 থেকে 8 বাদ দিলে হয়ে যাচ্ছে 11, ডাইরেক্টলি লিখে দিলাম। মানে এক্সাম হলে যেমন অ্যাপ্রোচ হতে হবে সেটাই কিন্তু আমি এখানে প্রয়োগ করছি। তারপরে দেখো এবার তোমার বি এর ভ্যালু বার করতে, বি কোথায় আছে দেখো এখানে বি আছে, দেখো এখানে বি আছে, তো 8 আর 9 যোগ করো 17, 10 বাদ দিয়ে দাও 17 থেকে হয়ে যাচ্ছে 7, ডাইরেক্টলি লেখো এখানে 7, এত কিছু লেখার কোনো দরকার নেই, ডাইরেক্টলি লিখবে 7। তারপরে সি এর ভ্যালু বার করবে, সি কোথায় আছে দেখো এখানে সি আছে, দেখো এখানে সি আছে, যোগ করো 8 আর 10 যোগ করলে 18, 18 থেকে 9 বিয়োগ করে দাও, মানে যেটা বাকি পড়ে থাকছে 9 বিয়োগ করে দাও, করলে হয়ে যাচ্ছে কত 9। তো 11:7:9, 11:7:9 হয়ে যাচ্ছে এ ইস টু বি ইস টু সি এর রেশিও। তাহলে এবার আমরা 16 নম্বর যে কোশ্চেনটা ছেড়ে এসেছিলাম সেই কোশ্চেনে ফিরে আসি। তাহলে এখান থেকে আশা করি এবার চটজলদি আমরা এ ইস টু বি ইস টু সি এর রেশিও বার করতে পারবো, এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি এর রেশিও এবার চটজলদি বার করতে পারবো আশা করি। তাহলে এবার দেখো এ কোথায় আছে, এখানে এ আছে সি তে, তাহলে 5 আর 6 যোগ করতে হবে, 5 আর 6 11, 11 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে, বাদ দিলে হচ্ছে 4, ডাইরেক্টলি লিখলাম এখানে 4। এবার দেখো বি কোথায় আছে, দেখো বি আছে এখানে, বি আছে এখানে, অর্থাৎ বি আছে 5 এবং 7 ঘরে, তো 7 আর 5 যোগ করলে 12, 12 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 6, তো এখানে বসাও 6। একইভাবে সি দেখো কোথায় কোথায় আছে, সি দেখো আছে এখানে, সি আছে দেখো এখানে, তার মানে লাস্টের দুটো অনুপাত যোগ করো, 7 আর 6 যোগ করলে 13, 13 থেকে 5কে বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে কত 8। দেখো কমন ফ্যাক্টর আছে কিনা, কমন ফ্যাক্টর আছে, কাটাকুটি করে নাও, 2, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত 4, অর্থাৎ রেশিও হচ্ছে 2:3:4, 2:3:4 হয়ে যাচ্ছে এ ইস টু বি ইস টু সি এর রেশিও। এবার এখানে কি বার করতে বলেছে, এখানে আমরা এ বি সি যেটা পেলাম এটা কিন্তু রেশিওতে মানে অনুপাতে আমরা ভ্যালু পেয়েছি। এবার এখান থেকে আমরা নিশ্চয়ই ছোটবেলার ক্লাসে পড়ে এসেছি যে এখান থেকে যদি বলা হয় এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, সি এর ভ্যালু, তো এখানে একটা ধ্রুবক আমরা ধরে নিই, তো আমি সেটা ধরে নিচ্ছি, এ এর ভ্যালু আমি ধরে নিচ্ছি 2x, বি এর ভ্যালু ধরে নিচ্ছি এখান থেকে 3x, সি এর ভ্যালু এখান থেকে ধরে নিচ্ছি কত 4x। তো এ এর ভ্যালু কত ধরলাম 2x, বি এর ভ্যালু 3x, সি এর ভ্যালু 4x, এটা বসিয়ে দেবো এখানে যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনে, অর্থাৎ 2a - 3b + 4c
ইকুয়াল টু কত বলেছে, বলেছে এখান থেকে 66। তো a এর জায়গায় ভ্যালু বসাচ্ছি, কত বসাচ্ছি 2x মাইনাস b এর ভ্যালু বসিয়ে দিচ্ছি কত 3x প্লাস 4c, c এর ভ্যালু কত এখানে বসিয়ে দিচ্ছি 4x ইকুয়াল টু কত 66। তাহলে 2 দুগুণ কত 4x, 3 তিরিকে 9x, 4 4 16x এর ভ্যালু কত হচ্ছে 66। 16 থেকে 9 বাদ গেলে থাকছে কত 7x, 7x আর 4x যোগ করলে হয়ে যাবে 11x, 11x এর ভ্যালু কত 66, 11x এর ভ্যালু হলো 66। তো 11 আর 66 কাটলে হচ্ছে 6। তো x এর ভ্যালু কত পেলে, x এর ভ্যালু এখান থেকে পেয়ে গেছো তোমরা কত 6। তাহলে x এর ভ্যালু কত হলো, x এর ভ্যালু হয়ে গেল এখান থেকে 6। কি জানতে চাইছে এখান থেকে, দেখো এখানে ভালোভাবে এখানে জানতে চাইছে c এর ভ্যালু, c এর ভ্যালু, the value of c will be। তো c এর ভ্যালু কত, c এর ভ্যালু দেখো এখানে ধরে নিয়েছিলাম c ইকুয়াল টু 4x, c ইকুয়াল টু কত 4x। তো x এর মান পেয়ে গেছি কত 6, গুণ করে দাও, তো 4 6 কত 24, c এর ভ্যালু হয়ে যাবে 24। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার, c এর ভ্যালু কত হবে 24। তো আশা করি a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ এরকম যদি থাকে সেখান থেকে কিভাবে a ইস টু বি ইস টু সি এই রেশিওটা বার করতে হয় সেই প্রসেসটা আশা করে বোঝাতে পেরেছি। তিনটে উদাহরণ দিয়েই কিন্তু জিনিসটা বুঝিয়েছি, বেসিক বুঝিয়েছি আর শর্টকাট মেথড যেটা বুঝিয়েছি এটাই কিন্তু সব থেকে বেস্ট মেথড, এটাই কিন্তু এক্সাম হলে অ্যাপ্লাই করবে। তার জন্য বাড়িতে কিন্তু তোমাদেরকে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন কমপক্ষে 5 থেকে 6 বার, যারা দুর্বল আছো 8 থেকে 9 বার কিন্তু প্র্যাকটিস করতে হবে। পরের কোশ্চেনে চলে আসো, ইফ a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ, ভ্যালু বলে দিয়েছে 7:6:5, abc এর ভ্যালু বলে দিয়েছে, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 1/a 1/b 1/c। আচ্ছা এই কোশ্চেনে একটা জিনিস অনেক একটা কথা বলে রাখি, তোমাদের এমন কিছু কোশ্চেন থাকবে যেখানে কোনো এক্সট্রা ডাটা প্রোভাইড করা থাকবে যেটা সেই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তো তেমনই একটা উদাহরণ হলো এই কোশ্চেনটা। তো দেখো এখানে এই যে ডাটাটা দিয়েছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 27, এটা কোনো কাজে লাগবে না। এই কোশ্চেনের রেসপেক্টে কথা বলছি, কেন লাগবে না বলছি, যখন সলভ করা হবে তখন বুঝতে পারবে। আর এখান থেকে যে ভ্যালুটা বার করতে দিয়েছে সেটা দেখে বুঝতে পারছো এটা কার ইনভার্স রেশিও। তো এটা হলো a ইস টু বি ইস টু সি এর কিন্তু ইনভার্স রেশিও, এর ইনভার্স রেশিও। এর আগের দিনের ক্লাসে কিন্তু ডিটেলসে ডিসকাস করেছি ইনভার্স রেশিও কি, কম্পাউন্ড রেশিও কি, ডুপ্লিকেট সাবডুপ্লিকেট ট্রিপ্লিকেট সাবট্রিপ্লিকেট। আশা করি প্রত্যেকে আগের ক্লাস দেখে এসছো। যদি কোনো ক্যান্ডিডেট না দেখে থাকো তাদেরকে বারবার বলছি আগের ক্লাস অবশ্যই দেখবে, তারপরে নেক্সট ক্লাসগুলো দেখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে ম্যাথ কিন্তু অবভিয়াসলি আগের যেগুলো পড়ানো হচ্ছে বা এমনকি কোনো একটা চ্যাপ্টার অন্য আর একটা চ্যাপ্টারের সাথে কিন্তু লিঙ্কেজ থাকে। তো সেই কারণে যে সিরিজে তোমাদের পড়ানো হচ্ছে, যেভাবে পরপর টপিকগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে পড়ে আসবে এবং প্র্যাকটিস করবে। তো এখান থেকে ফার্স্টে আমাদের করণীয় কি, a ইস টু বি ইস টু সি এর রেশিও বার করা। কোথা থেকে, এখান থেকে। এখানে দেওয়া আছে কি a প্লাস বি ইস টু b প্লাস সি, b প্লাস সি ইস টু সি প্লাস এ, সি প্লাস এ। আচ্ছা এখানে দেওয়া আছে কত 7:6:5। তো এক্ষুনি তোমাদের শেখালাম যে কিভাবে এখানে এমনটা থাকলে a ইস টু বি ইস টু সি এর রেশিও বার করতে হয়। তো a ইস টু বি ইস টু সি এর রেশিও কি হবে, তো দেখো এ কোথায় আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে 7 আর 5 যোগ করো, 7 5 যোগ করলে 12, তার থেকে 6 বিয়োগ করে দাও, হয়ে যাবে 6। বি কোথায় আছে ভালোভাবে চেক করো, বি, বি কোথায় কোথায় আছে দেখো, এখানে বি আছে, দেখো এখানে বি আছে। তো 7 আর 6 যোগ করো কত হয় 13, 13 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 8। তো এখানে হয়ে গেল 8। এবার দেখো সি কোথায় আছে, তো সি দেখো এখানে আছে, সি দেখো এখানে আছে। তো 6 আর 5 যোগ করলে হয় কত 11, 11 থেকে 7 বাদ দিলে হয়ে যাচ্ছে কত 4।
তো এবার দেখো এই 6, 8, 4 যে রেশিওটা পেলে এর মধ্যে কমন আছে কিনা, তো কমন আছে, তো এখান থেকে কেটে দাও। তো 6কে 2 দিয়ে কাটলে 3 দিয়ে 6, তো এখানে 8কে 2 দিয়ে কাটছে আর এখানে 4কে 2 দিয়ে কাটছে, আর কোনো কাটাকুটি যাচ্ছে না। তো রেশিও পেলে কত, 3:4:2, 3:4:2 পেয়ে গেলে A:B:C এর রেশিও। মান বার করতে বলেছে, কার মান বার করতে বলেছে দেখো 1/A, 1/B, 1/C, এবং এটাই হলো কি A:B:C এর ইনভার্স রেশিও, A:B:C এর কি ইনভার্স রেশিও, ইনভার্স রেশিও। তো ইনভার্স রেশিও কি হবে, জাস্ট কিন্তু এটা উল্টে যাবে, অর্থাৎ 1/3:1/4:1/2, মানে ইনভার্স রেশিওর অর্থ কি 1/A, 1/B, 1/C। তো সেটা না লিখে আমি ডাইরেক্টলি এখানে মান বসিয়ে দিলাম। তো এখান থেকে এবার কি 2, 4 এবং 3 এগুলো সব কিন্তু আগের ক্লাসে করিয়েছি কিভাবে ইনভার্স রেশিও সলভ করতে হয়। সেটা দুটো সংখ্যার থাকুক বা মানে দুটো অনুপাতের থাকুক বা 2-এর বেশি, 3টে বা 4টে বা 5টা যাই থাকুক না কেন, কিভাবে চটজলদি সলভ করতে হয় সেখানে কিন্তু শিখিয়েছি। আরবার একবার এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদেরকে। তো এখানে কি করতে হবে, নিচে যে সংখ্যাগুলো বলেছিলাম বারবার এলসিএম নেবে, অর্থাৎ 2, 4 আর কত 3, এদের এলসিএম, এদের লসাগু কত হবে, এদের লসাগু হয়ে যাবে 12। তো 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 3 এ 4 এ 12, তো এখানে বসছে 4, 4 দিয়ে কাটলে 3 এ 4 এ 12, তো এখানে হচ্ছে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 6 দুগুণ 12, তো এখানে হচ্ছে 6। তো 4:3:6 কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোন অপশনে আছে 4:3:6 আছে, দেখো 4:3:6 অপশন এতে, অপশন এ এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা প্রসেস তোমাদেরকে শিখিয়েছিলাম ইনভার্স রেশিওর ক্ষেত্রে, এখানে অর দিয়ে আরেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনভার্স রেশিও। ইনভার্স রেশিওর ক্ষেত্রে সেকেন্ড প্রসেস কি বলেছিলাম, তার আগে লিখে নাও A:B:C, A:B:C কত রেশিও, A:B:C রেশিও পেয়েছিলে এখান থেকে 3:4:2। আচ্ছা, A:B:C এদের এর ইনভার্স রেশিও, এর ইনভার্স রেশিও কি হবে, তো যেটার ইনভার্স রেশিও বার করবে সেটাকে আঙুল দিয়ে চেপে বাদ দিয়ে দাও, আঙুল দিয়ে চেপে ধরে রাখো, এখানে আঙুল দিয়ে চেপে ধরে রাখো, 3কে আঙুল দিয়ে চেপে ধরে রাখো। তো 3কে আঙুল দিয়ে চেপে ধরে রাখলে এখান থেকে 3কে আঙুল দিয়ে চেপে ধরে রাখো, 3কে চেপে ধরে রাখলে বাকি সংখ্যা দুটো যে দুটো দেখতে পাচ্ছ গুণ আকারে লিখে দাও এর নিচে। নেক্সট বি এর মান বার করবে, তো বিটাকে আঙুল দিয়ে চেপে ধরে রাখো, বাকি যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ 3:2 গুণ আকারে লেখো। নেক্সট এখানে সিটাকে চেপে ধরে রাখো, বাকি যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ 3:4 সে দুটোকে গুণ আকারে লেখো। এবার দেখো কোনো কমন ফ্যাক্টর আছে কিনা, তো 2 কমন ফ্যাক্টর যাচ্ছে, 2, 2 এবং 2 দুগুণ 4, আর কোনো কমন ফ্যাক্টর নেই এখানে, তো এখানে 4, এখানে শুধু 3 আছে 3, আর এখানে 3 2 কত 6, তো 4:3:6। তো ইনভার্স রেশিও বার করার দুটো প্রসেসই কিন্তু এখানে আরো একবার তোমাদের রিভিশন হয়ে গেল। তো অ্যান্সার কি হবে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এবার আমরা চলে আসব আমাদের পরবর্তী টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শনের প্রপোর্শন। তোমরা দেখেছো এক্সামে যে মিন প্রপোর্শন বা ফার্স্ট প্রপোর্শন বা থার্ড প্রপোর্শন বা ফোর্থ প্রপোর্শন ইত্যাদি কিন্তু বার করতে দেয়। তো সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে তার জন্য কিন্তু কিছু সূত্র আছে, সেগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তার আগে দেখো প্রপোর্শন জিনিসটা কি সেটা ভালোভাবে ডিসকাস করছি, এখানে ভালোভাবে শুনবে। তো A:2, এগুলো সবকিছু কিন্তু আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি। A:B, C:D, C:D। তো চারটে এখানে কিন্তু অনুপাত আছে, A:B, C: কত D। প্রথমটাকে আমরা বলবো, প্রথমে যেটা আছে সেটাকে আমরা কি বলবো, আচ্ছা এটাকে আমরা কি বলবো, সমানুপাত। এই মাঝখানে যে
এটাকে আমরা বলবো সমানুপাত। কি বলবো? সমানুপাত। সমানুপাত অর্থাৎ এটা কি? এটা হলো ইকুয়াল টু। ডবল ইজ টু মানে কি? ইকুয়াল টু। প্রথম যেটা আছে সেটাকে বলবো কি? প্রথম অনুপাত। সেকেন্ড যেটা আছে সেকেন্ড অনুপাত, সেকেন্ড সমানুপাত। থার্ড যে অ্যালফাবেটটা আছে এটা তৃতীয় অনুপাত, এবং ফোর্থ যেটা আছে এটা চতুর্থ সমানুপাত। এবার এখান থেকে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে a ইজ টু বি। তোমাদের এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম যে a ইজ টু বি, সেটাকে আমরা a বাই বি মানে ভাগ আকারে লিখতে পারি। তো a ইজ টু বি কে আমি লিখতে পারি a বাই বি এই আকারে। মাঝখানে ডবল ইজ টু যেটা আছে সেটা কি বললাম? সমানুপাত, অর্থাৎ সেটা ইকুয়াল টু এর সমান। তো এখানে আমি ইকুয়াল টু বসাচ্ছি। তারপর আছে সি ইজ টু ডি, তো এটাকে আমি লিখতে পারি সি বাই ডি এই আকারে। তাহলে একটা এখান থেকে দেখো সমীকরণ গঠন হয়ে গেল যে সমানুপাত অর্থ কি? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। অথবা এটাকেই কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে হচ্ছে এ ডি ইকুয়াল টু বিসি। এ ডি ইকুয়াল টু বিসি। তো এটাও কিন্তু মনে রাখবে, এ ডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি? এডি ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিসি, অর্থাৎ প্রপোর্শন বা সমানুপাত। এবার এখান থেকে যে তিনটে সূত্র মনে রাখতে হবে প্রত্যেকের, সেটা এখানে ভালোভাবে দেখো। এবং এখান থেকে কিন্তু একদম তোমাদের কোশ্চেন তুলে দেবে, ডাইরেক্টলি কোশ্চেন তুলে দেবে, এবং অ্যান্সার কিন্তু মুখোমুখি বার হয়ে যায়। তো দেখো কি? প্রথম সমানুপাত। প্রথম সমানুপাতের সূত্র কি? প্রথম সমানুপাত। প্রথম সমানুপাত ইংলিশে কি বলবো এটাকে? ইংলিশে একে বলবো ফার্স্ট প্রপোর্শনাল। ফার্স্ট প্রপোর্শনাল। সেকেন্ড হলো মিন প্রপোর্শনাল, মানে মধ্য সমানুপাত বা মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাত ইংলিশে বলবো মিন প্রপোর্শনাল। এবং আরেকটা হলো তৃতীয় সমানুপাতি, থার্ড প্রপোর্শনাল। কন্ডিশন কি? যদি এ এন্ড বি দুটো এখানে সংখ্যা হয় বা দুটো এখানে সমানুপাত হয়, তখন প্রথম সমানুপাত, মধ্য সমানুপাত এবং তৃতীয় সমানুপাত কিভাবে বার করবে? কোশ্চেন দিয়ে দেবে যে 12 এবং 18-র তৃতীয় সমানুপাত কত হবে, মধ্য সমানুপাত কত হবে। মানে এক্সাম্পল হিসেবে বলছি, তাই এ এবং বি এর প্রথম সমানুপাতের সূত্র কি, মধ্য সমানুপাতের সূত্র কি, এবং তৃতীয় সমানুপাত। তৃতীয় লেখো এখান থেকে, তৃতীয় সমানুপাত অর্থাৎ থার্ড প্রপোর্শনাল সূত্র কি? তো প্রথম প্রপোর্শনালের সূত্র হবে কি? প্রথম প্রপোর্শনালের সূত্র হবে এ স্কোয়ার বাই বি। মধ্য সমানুপাতের সূত্র হবে রুট ওভার এ বি, এবং তৃতীয় সমানুপাতের সূত্র হবে বি স্কোয়ার বাই এ। এবার এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল দিই, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় যে 4 এবং 9 এর প্রথম সমানুপাত বা কিভাবে বার করো? প্রথম সমানুপাত কিভাবে বার করো? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, মধ্য সমানুপাত কত হবে বার করো? মধ্য সমানুপাত কত হবে বার করো। এবং 3 নম্বর কোশ্চেন, তৃতীয় সমানুপাত কত হবে সেটা বার করো। তাহলে কি এক্ষুনি সূত্র পড়ে আসলাম। কি সূত্র পড়লাম? প্রথম সমানুপাতের সূত্র ছিল এ স্কোয়ার বাই বি।
তাহলে প্রথম সংখ্যাটাকেই আমরা ধরে নেব এ এবং দ্বিতীয় সংখ্যাটাকে ধরে নেব বি, অর্থাৎ 4 স্কোয়ার বাই কত 9। 4 স্কোয়ার মানে কত 16/9। তো প্রথম সমানুপাত হবে কত 16/9। মধ্য সমানুপাত মিন প্রপোর্শনাল কি হবে রুট ওভার এ বি। তো রুট ওভার এ বি মানে কত 4 × 9। তো 4 9 কত হচ্ছে 36, রুট ওভার 36 হয়ে যাবে কত 6। আর তৃতীয় সমানুপাতের সূত্র কি পড়ে আসলাম বি স্কোয়ার বাই এ। বি স্কোয়ার বাই এ, তো বি স্কোয়ার মানে লাস্টের সংখ্যাটা হবে মানে 9 স্কোয়ার বাই কত এ মানে 4। 9 9 কত 81/4 কিন্তু এর অ্যান্সার হবে। তো এরকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসবে। এছাড়া আরেকটা আছে কি, আরেকটা হলো যখন তিনটে সমানুপাত দিয়ে দেবে মানে এ বি এবং সি, তখন আরেকটা কোশ্চেন দেয় যে ফোর্থ প্রপোর্শনাল। ফোর্থ প্রপোর্শনাল এর সূত্র কি? তো ফোর্থ প্রপোর্শনাল সূত্র হলো বি সি বাই এ। বি সি বাই এ ফোর্থ প্রপোর্শনালের সূত্র বি সি বাই এ, এটা মনে রাখবে। এখানে এক্সাম্পল হিসাবে কোশ্চেন দিচ্ছি একটা, দেবে হয়তো 8 16 আর 15, বলবে এর চতুর্থ সমানুপাতি বার করো। এর চতুর্থ সমানুপাতি বার করো। চতুর্থ সমানুপাতি কত, সে চতুর্থ সমানুপাতি বার করো। তো এর ফোর্থ প্রপোর্শনাল কি হবে এক্ষুনি বললাম বি সি বাই এ। তো এ এটা, বি এটা, সি এটা। তো বি কোনটা এবং সি কোনটা? বি আর সি হলো 16 আর 15। তো বি আর সি 16 15 গুণ করে দাও বাই এ দিয়ে ভাগ করে দাও মানে 8 দিয়ে ভাগ করো। তো কাটলে এখানে হচ্ছে কত 8 2 এ 16, তো 15 দুগুণ কত হচ্ছে 30। তো চতুর্থ সমানুপাতি কত হবে? চতুর্থ সমানুপাতি হবে কিন্তু 30 এর কিন্তু অ্যান্সার হবে। এবার চলে আসবো আমরা কোশ্চেনে। দ্য থার্ড প্রপোর্শনাল অফ 12 and 18। 12 and 18 এর তৃতীয় প্রপোর্শনাল কত হবে? থার্ড প্রপোর্শনাল কত হবে? তো এক্ষুনি পড়ালাম থার্ড প্রপোর্শনাল সূত্র কি বি স্কোয়ার বাই এ। বি স্কোয়ার বাই এ, তো এখানে বি কে, বি হলো 18 কারণ 18 লাস্টে আছে। তো 18 স্কোয়ার বাই কত 12। আচ্ছা স্কোয়ারকে এখানে যেহেতু কাটাকুটি করতে হবে, তো স্কোয়ারকে আমি দুটো সংখ্যার গুণফল আকারে লিখে নিচ্ছি 18 × 18, নিচে হলো কত 12। 6 দিয়ে কাটো 6 দুগুণ 12, 6 দিয়ে কাটলে 3 6 18, 2 দিয়ে কাটো 9 দুগুণ 18, তো 3 9 কত 27। অ্যান্সার আসছে 27 27, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 স্পেশাল প্রিলি এবং মেন্সের ম্যাথের ব্যাচ। প্রিলিম এবং মেন্সের ম্যাথের ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ যেমন পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে হওয়ার একটা বেনিফিট, তোমরা সপ্তাহ শুরুতে কিন্তু কোন দিন কোন ক্লাস হবে টাইম সহকারে রুটিন পেয়ে যাবে। এছাড়া সেগুলো কিন্তু সবকিছুই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া তোমরা ক্লাসের যে লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো ক্লাস শুরু হবার কয়েক মিনিট আগে কিন্তু পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশান, কোনো এক্সাম ডেট, রেজাল্ট, অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রকাশিত হোক সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা
কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও বা কোন ব্যাচে যুক্ত হতে চাও। তো আমাদেরকে একটা রিকোয়েস্ট থাকছে, আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানালে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেই চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে। যাবতীয় যে সমস্ত এক্সামের নামগুলো দেখলে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি আরআরবি এনটিপিসি মানে রেলওয়ের এনটিপিসি স্পেশাল ম্যাথের ক্লাসটাও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। এছাড়া আদার্স অন্যান্য এক্সামের জন্য ম্যাথের ক্লাস হচ্ছে আমাদের অন্য সেকেন্ড চ্যানেলে, সেই চ্যানেলের লিংক দেখবে এই যে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে। এবং তোমরা চ্যানেল দুটোকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো তোমরা ফলো করবে। পরের কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপোর্শনাল অফ 189 টু 73 অ্যান্ড 153 এর ফোর্থ প্রপোর্শনাল কত হবে? তো এক্ষুনি পড়ালাম ফোর্থ প্রপোর্শনাল সূত্র কি, বিসি বাই এ মানে 273 ইন্টু 153 বাই এ মানে 189। এবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এখান থেকে ডাইরেক্ট 9 দিয়ে যাবে না, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 6 18 আর 3 6 18, 3 3 9 63, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 1 3। আচ্ছা এখান থেকে 7 13, 7 দিয়ে যাচ্ছে, 7 9 63, 7 13 91, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 9 1 9, 7 9 কত 63। তো এখান থেকে পাচ্ছ 13 ইন্টু কত 17। এবার এখান থেকে একটা জিনিস দেখো, তোমাদের মধ্যে অনেকে কি করবে, অনেকে 13 আর 17 গুণ করবে, কিন্তু এখানে গুণ করার কোনো দরকার নেই, ইউনিট ডিজিট থেকেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা ইউনিট ডিজিটের টপিক যারা ফার্স্ট ক্লাস দেখেছো, একদম মানে ফার্স্ট ক্লাস বলতে ইন্ট্রোডাকশন ক্লাসের কথা বলছি, সেখানে বলেছিলাম নাম্বার সিস্টেম যখন তোমাদের টপিক আসবে সেই নাম্বার সিস্টেমের মধ্যে জিনিসগুলো কিন্তু করানো হবে। তো তার আগে এখান থেকে একটুখানি বলে দিই যে ইউনিট ডিজিট দিয়ে কিভাবে চেক করবে। তো 3 এবং 7 এটা গুণ করো, 3 7 গুণ করলে কত হয় 21, মানে ইউনিট ডিজিটে অবভিয়াসলি 1 আসবে। দেখো ইউনিট ডিজিট কত আছে, 7 হবে না, 9 আছে হবে না, 1 আছে হতে পারে, 7 আছে হবে না। সুতরাং যখনই দেখতে পাচ্ছ বাকি তিনটে অপশন এলিমিনেট হয়ে গেছে, গুণ করার কোনো দরকার নেই, ডাইরেক্টলি অপশন সি মার্কিং করবে এবং গুণ করলেও তোমরা এখান থেকে পেয়ে যাবে কত 221। তো 221 অ্যান্সার হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য। আচ্ছা এত সময় ছিল পাতি কোশ্চেন, এক্সামে যেমন কোশ্চেন দেবে সেই কোশ্চেনটা হলো এই টাইপের কোশ্চেন, ইম্পর্টেন্ট। দেখো হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শনাল 349 অ্যান্ড মিন প্রপোর্শনাল বিটুইন এত। তো এখান থেকে তোমাদের ফোর্থ প্রপোর্শনাল মিন প্রপোর্শনাল দুটোরই কনসেপ্ট দেখো এক্সামিনার তোমাদের কাছ থেকে চাইছে একটা কোশ্চেনের মধ্যে থেকে। তো এখান থেকে ফোর্থ প্রপোর্শনাল আর মিন প্রপোর্শনাল বার করতে হবে, তারপর এর মধ্যে কি করতে হবে, সেই দুটোর রেশিও ফোর্থ প্রপোর্শনাল এবং মিন প্রপোর্শনালের আমাদের কিন্তু রেশিও বার করতে হবে। তো ফার্স্টে ফোর্থ প্রপোর্শনাল বার করি। ফোর্থ প্রপোর্শনাল চতুর্থ সমানুপাতি, কি পড়ালাম, চতুর্থ সমানুপাতি বি সি বাই এ। তো 4 ইন্টু 9, 4 ইন্টু 9 বাই এ মানে কি হবে 3। তো কাটলো, এখান থেকে কাটলে 3 3 9, তো ফোর্থ প্রপোর্শনাল হয়ে যাচ্ছে কত 3 4 12। মিন প্রপোর্শনাল কত হচ্ছে, মিন প্রপোর্শনাল বার করো, মিন প্রপোর্শনাল কি হচ্ছে রুট ওভার এ বি।
তো রুট ওভার এ বি বলতে কি 2 ইন্টু 98, 2 ইন্টু কত 98। আচ্ছা 2 ইন্টু 98 গুণ করলে কত হচ্ছে 196। 196 কার স্কোয়ার? এটা কিন্তু তোমাদেরকে বারবার মুখস্থ করতে বলেছি, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত কিউব এবং 1 থেকে 30 পর্যন্ত নামতা। তো 126 হবে 14 এর স্কোয়ার, অর্থাৎ 14 এর স্কোয়ার হবে কত 196। তো এখান থেকে মিন প্রপোর্শনালও কিন্তু পেয়ে গেলে কত 14। এবার এখানে বার করতে বলেছে কি, বার করতে বলেছে ফোর্থ প্রপোর্শনাল, fourth proportional is to mean proportional, mean proportional, fourth proportional is to mean proportional। তো fourth proportional কত পেয়েছো 12, এখানে লেখো 12। mean proportional কত পেয়েছো 14, লেখো 14। কমন ফ্যাক্টর আছে কিনা দেখো, তো 2 দিয়ে কাটছে, 6 দুগুণ 12, 2 দিয়ে কাটলে 7 দুগুণ 14, তো 6:7, 6:7 হয়ে যাচ্ছে অ্যান্সার ফোর্থ প্রপোর্শনাল। এবং মিন প্রপোর্শনালে কোথায় আছে? অপশন ডি তে আছে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ দ্য নাম্বার 103, 135, 110 এবং 144, এখানে 4টে সমানুপাতি দেওয়া আছে, so that the resulting number are in proportion। আচ্ছা প্রত্যেকটা সংখ্যার সাথে, প্রত্যেকটা সংখ্যা এখানে বলেছে দেখো, হট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ, প্রত্যেকের সাথে কত যোগ করলে, মানে 103 এর সাথে যা যোগ করব, 135 এর সাথেও তাই যোগ করব, 110 এর সাথেও সেই সংখ্যাটা যোগ করব এবং 144 এর সাথেও কিন্তু সেই সংখ্যাটা যোগ করব। যোগ করলে কি হবে? এই 4টে সমানুপাতিতে চলে আসবে, অর্থাৎ প্রপোর্শনে চলে আসবে। তাহলে যে সংখ্যাটা যোগ করছি সেই সংখ্যাটার ভ্যালু কত বার করতে বলেছে, তো যা বলেছে সেটাই এখানে পাতিয়ে নি। 103, মনে করি আমি এক্স যোগ করবো প্রত্যেক সংখ্যার সঙ্গে, তো 103 এর সাথে এক্স যোগ বাই কত 135, 135 এর সাথে এক্স ইকুয়াল টু 110 এর সাথেও এক্স যোগ প্লাস 144 এর সাথেও কিন্তু এক্স যোগ। এবার তোমরা বই যদি ফলো করো দেখবে অনেক বইতে এবার কোনাকুনি গুণ করবে, এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ আসবে, প্রায় 1 পৃষ্ঠা সমীকরণ হবে এবং হবে কি আলটিমেট তোমার টাইম ওয়েস্ট হবে। মানে এক্সামে যদি আসে কোশ্চেন এই প্রসেসে যদি সলভ করতে যাও তাহলে এক্সাম ধরে নেবে যে এক্সাম তুমি পাস করতে পারবে না। তো এর সব থেকে বেস্ট টেকনিক কি সেটা আমাদের কিন্তু জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এক্সাম টাইমে যদি এই টাইপের কোশ্চেন আসে সেটা কিন্তু মাথায় আসবে না যে কিভাবে এটাকে সলভ করতে হয়। তো এখানে দেখো লবে যে পোর্শনটা আছে কি আছে দেখো, এখানে যেমন আছে এই সাইডে লবে 103 প্লাস এক্স, এখানে আছে দেখো 110 প্লাস এক্স। তো এই লবে যে পোর্শনটা আছে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দেব, কিন্তু হরে যে পোর্শনটা আছে সেটা কি করব, সেটা লব এবং হরের ডিফারেন্স আমরা লিখব। তো পাশে এখানে নোট বলে নোট করো এবং এটাকে হাইলাইট করবে নোট বলে। কি নোট করবে? নোট করো লবকে, লবকে সেম রাখবো, লবকে সেম রেখে দেব, সেম রেখে দেব, কিন্তু হরকে বা হরে লেখো, লাস্ট সেকেন্ড লাইন করে লেখো, হরে কি করব, হরে লব ও হরের, লব ও হরের, লব ও হরের ডিফারেন্স, লব এবং হরের, লব এবং হরের ডিফারেন্সটা লিখব, লব এবং হরের ডিফারেন্সটা লিখব। তাহলে কি করব, লবকে সেম অ্যাজ ইট ইজ রেখে দেব এবং লব ও হরের কি করব ডিফারেন্সটা লিখব কোথায়? হরে লিখব। কোথায় লিখব? হর, হরে লিখব। তো এবার এখানে দেখো
লবটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি 103 প্লাস এক্স। নিচে হরে কি করছি, হরের জায়গায় দেখো 135 প্লাস এক্স আছে, ডিফারেন্স বলেছে 135 প্লাস এক্স আছে, এর থেকে লবে কি আছে 103 প্লাস এক্স, তো লবটাকে বিয়োগ করে দিচ্ছি, তো মাইনাস 103 মাইনাস এক্স, তো এক্স এক্স অবভিয়াসলি এখান থেকে কেটে যাবে, 135 থেকে 103 বাদ দিলে থাকবে কত 32, তো এখানে লিখবো আমি হরে কত 32। একইভাবে পরেরটার তাই 144 প্লাস এক্স, 144 প্লাস এক্স, টোটালটা লেখার কোনো দরকার নেই, শুধুমাত্র তোমরা এইটাও করতে পারো 144 থেকে 110 ডাইরেক্ট এখান থেকে বিয়োগ করে নিতে পারো, তো বিয়োগ করলে কত হবে 34, তো ইকুয়াল টু হচ্ছে কত 110 প্লাস এক্স, লবে যেটা আছে সেটাকে রেখে দিলাম আর নিচে লেখো 34। এর ফলে তোমার কি হবে, তোমার কিন্তু টাইমটা এখানে অনেকটাই সেভ হয়ে যাবে এবং চট জলদি অ্যান্সার করতে পারবে, এবং এই টাইপের কোশ্চেন করার সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হলো এটাই, যেটা আমি এখানে এখন দেখালাম, তো খেয়াল রাখবে। এবার এখান থেকে দেখো যদি কাটাকুটি যায়, এখান থেকে কাটাকুটি করে নাও, তো 2 দিয়ে কাটছে 16 দুগুণ 32, 17 দুগুণ 34, কোনাকুনি গুণ করো, এবার একটু কষ্ট করে তোমাদেরকে গুণ করতে হবে, তো এখানে 17 দুগুণ 3 17 51, এক হাতে 5 জিরো আছে, তো 5 এখানে বসে যাচ্ছে, 17 একে কত 17, 1751 প্লাস কত হচ্ছে এখান থেকে হচ্ছে 17x ইকুয়াল টু এখান থেকে 16 গুণ হলে হবে কত 16 11 গুণ করলে 6, 6 একে কত 7, 176, একটা জিরো ছিল, জিরো বসে গেল, প্লাস হচ্ছে কত 16x। এবার 16x কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে আর 1751 কে ডান সাইডে যদি নিয়ে যায় তাহলে হচ্ছে কত 17x থেকে 16x বাদ দিলে থাকছে এখানে x, আর এদিকে 1760 থেকে বিয়োগ হবে কত 1751, বিয়োগ করলে কত হচ্ছে x এর ভ্যালু হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে x এর ভ্যালু। তো অ্যান্সার কি আসবে, কোন সংখ্যা যোগ করতে হবে, 9 যোগ করতে হবে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্কিং করে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, রেলের ফেভারিট কোশ্চেন বলতে পারো। এই টাইপের কোশ্চেন আমি আরো দুটো রেখেছি সম্ভবত আজকের ক্লাসে, তো চলে আসো 22 নাম্বার ক্লাস। আচ্ছা আগে এবার তোমাদের অনেকের মধ্যে ডাউট হতে পারে যে আগের কোশ্চেনটা ছিল কি অ্যাডেড, দেখো এখানে বলেছে শুড বি অ্যাডেড মানে যোগ করতে হবে, আর পরের কোশ্চেনটাই বলছে দেখো একই ল্যাঙ্গুয়েজ খালি এখানে আছে সাবস্ট্রাক্টেড, বিয়োগ করতে হবে, সাবস্ট্রাক্টেড মানে বিয়োগ করতে হবে, তো যোগ করা হোক বিয়োগ করা হোক একই সেম, মানে প্রসেস কিন্তু সেম। তো ঘাবড়ানোর দরকার নেই, ফার্স্টে তোমাদের টাইম দিচ্ছি 30 সেকেন্ড মতো টাইম দিচ্ছি, অ্যান্সার কি হবে সেটা চট জলদি বার করে, যদি অ্যান্সার আসে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কি আসছে কোশ্চেনটার। তো ফার্স্টে কি করতে হবে, এখানে বলেছে যে এখানে আচ্ছা এখানে এক্সও বলে দিয়েছে যে কোন সংখ্যাটা এখান থেকে সাবস্ট্রাক্ট করতে হবে, তো এক্স বলে দিয়েছে, এক্স প্রত্যেকটা সংখ্যা থেকে সাবস্ট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে ইন দ্য অর্ডার আর ইন প্রপোর্শন। তারপর এক্স এর ভ্যালু তুমি সেখান থেকে পেয়ে যাবে, এক্স এর ভ্যালু যখনই পেয়ে যাচ্ছ তখন এক্স এর ভ্যালু এখানে পুট করো, পুট করলে এখানে সাপোজ একটা মান বেরোবে, এখানেও একটা মান বেরোবে, তো দুটো সংখ্যা পাচ্ছ, তার মিন প্রপোর্শনাল এখান থেকে বার করতে হবে। ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, একটা কোশ্চেনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ যে কোশ্চেনের লেভেল, মানে ফার্স্ট এর আগে যে 3টে ক্লাস হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শনের ওপর থেকে, তো সেখানে দেখতে পাচ্ছ দেখেছিলে যদি তোমরা প্রিভিয়াস ক্লাস করে থাকো, সেখানে আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করছিলাম এবং বলেছিলাম যে ধীরে 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 কিন্তু তোমাদের লেভেল আপ করা হবে, মানে তোমাদেরকে অ্যাডভান্সের দিকে নিয়ে যাওয়া হবে এবং যেমন টাইপের কোশ্চেন আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা টাইপ তোমাদের করানো হবে। তো দেখতে পাচ্ছ এটা লেভেলের একটা কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো এক্সামের ক্ষেত্রে, এবং বলতে পারো এই কোশ্চেনটা রেলের পাশাপাশি এসএসসির এক্সামেরও কিন্তু ফেভারিট কোশ্চেন। তো যাই হোক এখানে যা বলেছে সেটা আগে ফার্স্টে এখান থেকে করো, তো আশা করি অ্যান্সার প্রত্যেকে দিয়ে দিয়েছো, দেখে নাও এখানে মিলিয়ে নাও। তো এখানে সাবস্ট্রাক্ট করতে বলেছে তাই আমি মাইনাস করছি, 23 মাইনাস এক্স বাই কত হবে 39 মাইনাস এক্স ইকুয়াল টু 32 মাইনাস এক্স ইকুয়াল বাই হবে কত 56 মাইনাস এক্স।
একই আগেরটার ক্ষেত্রে যোগ করেছিলাম, এখানে কিছুই না, এখানে জাস্ট আমি সেটাকে বিয়োগ করেছি, কারণ কোশ্চেনে আমাকে আগেরটাই যোগ করতে বলেছিল আর এটাই বলেছে কি বিয়োগ করতে। এবার কি ওই একই যে লবকে সেম রাখবো, সেম রেখে দাও 23 মাইনাস এক্স। হরে কি করব, লব এবং হরের ডিফারেন্স, তো লব এবং হরের ডিফারেন্স বার করতে গেলে 39 মাইনাস এক্স মাইনাস 23 প্লাস এক্স। এবার দেখো এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, 39 থেকে 23 বাদ দিলে হচ্ছে কত, হচ্ছে এখানে 16। তো এখানে ডাইরেক্টলি বসাও 16, বা এইভাবে মুখোমুখিও তোমরা করতে পারো যখন তোমাদের প্র্যাকটিস লেভেলটা হাই হয়ে যাবে। এখান থেকে তোমরা এমনি বুঝে যাবে যে এক্স কেটে যাবে, সুতরাং বেকার পাতানোর কোনো দরকার নেই, 56 থেকে 32 বিয়োগ করে দাও ডাইরেক্ট। তো ওপরে যেটা আছে সেটা আগে লিখে নিই, 32 মাইনাস এক্স, 56 থেকে 32 বিয়োগ করলে হচ্ছে কত, 6 থেকে 2 বাদ দিলে 4, 5 থেকে 3 বাদ দিলে কত 2। এবার এখানে যদি কাটাকুটি যায়, কাটাকুটি করে নাও, 8 2 এ 16, 8 দিয়ে কাটলে 3 8 24, কোনাকুনি গুণ করো এখান থেকে 3 23 কত 69 মাইনাস 3x ইকুয়াল টু এখানে 32 দুগুণ 64 মাইনাস কত হচ্ছে 2x। এক্স গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে হবে 3x মাইনাস কত 2x, আর এদিকে হবে 69 মাইনাস 64। তো এখান থেকে হচ্ছে কত x ইকুয়াল টু কত, x এর ভ্যালু পেয়ে গেলে এখান থেকে 5। তো আগের কোশ্চেনে শুধুমাত্র x এর ভ্যালু বার করতে বলেছিল, এবার এখানে কি বলেছে, এখানে বলেছে যে x এর ভ্যালু বার করার পর এই যে x প্লাস 4 আছে, x প্লাস 4 এর ভ্যালুটা বার করো, তাহলে x এর ভ্যালু 5, তো 5 প্লাস 4 কত হচ্ছে 9। আরেকটা ভ্যালু বার করতে বলেছে 3x প্লাস 1, তাহলে এখানে বসিয়ে দাও 3 ইন্টু x এর ভ্যালু পেয়েছো 5 প্লাস 1, তো 3 5 15, আর 1 যোগ করলে কত হয় 16। তো 9 আর 16 যে সংখ্যা দুটো পেলে এর মিন প্রপোর্শনাল বার করতে বলেছে। কি বলেছে, বার করতে বলেছে এখানে মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনাল, মিন মিন প্রপোর্শনাল। তো মিন প্রপোর্শনালের সূত্র কি, মিন প্রপোর্শনালের সূত্র হলো রুট ওভার এ বি, মানে 9 ইন্টু কত 16। তো 9 থেকে বার হবে কি, 9 থেকে বার হবে 3, 16 থেকে বার হবে কত 4, মানে যদি আলাদা আলাদা করে দিই তাহলে 9 মানে কত 3 এর স্কয়ার, 16 মানে 4 এর স্কয়ার, তো সেখান থেকে বার হলো 3, সেখান থেকে বার হলো 4, তো 3 এ 4 এ কত হবে 12। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি 12 এর কিন্তু সঠিক অ্যান্সার। এবার এখানে এক্সাম হলের সব থেকে একটা বেস্ট মেথড বা বেস্ট প্রসেস বলে দিচ্ছি, মেথড নয় এটা, অবভিয়াসলি এটা একটা প্রসেস, বেস্ট প্রসেস কি, হিট অ্যান্ড ট্রায়াল প্রসেস। হিট অ্যান্ড ট্রায়াল, দেখো হিট অ্যান্ড ট্রায়াল প্রসেসে সলভ হচ্ছে কিনা। হিট অ্যান্ড ট্রায়াল কি কি বলেছে, মিন প্রপোর্শনালের ক্ষেত্রে, মিন প্রপোর্শনাল মানে আমরা জানি রুট ওভার এক্স প্লাস 4 ইন্টু 3x প্লাস 1। এবার এখানে আমার x এর ভ্যালু, এখানে দেখতে পাচ্ছ 4টে অপশন দিয়ে দিয়েছে। এবার আমার এখানে x এর ভ্যালু আমাকে অ্যাজিউম করতে হবে, তো আমি এখানে ফার্স্টে ধরছি x এর ভ্যালু 1। তো x এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে এখানে দেখো এখানে 3 সরি এখানে কত হচ্ছে 1, তাহলে 1 আর 4, x এর ভ্যালু যদি 1 ধরি, x এর ভ্যালু যদি আমি এখানে 1 ধরি, তাহলে এখানে 1 বসাবো, এখানেও আমি ইনটু 1 বসাবো, তাহলে এখান থেকে হচ্ছে কত 4 আগে 5, এখান থেকে হচ্ছে 3 একে 3 আর একে 4, তো 4 5 এ কত হচ্ছে 20, তো 20 কে আন্ডার রুট করা যাচ্ছে না, তো 1 হবে না। তারপর এখান থেকে আমি x এর ভ্যালু 2 ধরি, তো 2 ধরলে এখানে হিসাব করো 4 আর 2 যোগ করলে 6, এখানে 3 সাথে 2 গুণ করলে 3 দুগুণ 6 আর একে কত 7, তো 6 সাথে 42, এটাও হচ্ছে না। এবার ধরবো 3, এটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড, একটু টাইম লাগতেও পারে বা চটজলদি অ্যান্সার আসতেও পারে। তো এখানে 3 বসাও, এখানে ইনটু 3,
তো 4 আর 3 যোগ করলে কত, 7 ইন্টু 3 3 9 আর 1 কত, 10। তো 7 10 কে 70, রুট ওভার করলে আসছে না, তো 3ও কিন্তু এখানে হচ্ছে না। বসাও এখানে 4, 4 বসালে 4 আর 4 8। আচ্ছা, হিট অ্যান্ড ট্রায়াল মেথড কখন সাকসেসফুল হবে, যখন তোমায় বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, তখন কিন্তু তুমি দেখেই বুঝতে পারবে যে কোন সংখ্যাটা হতে পারে। তো সেইভাবে এটা কিন্তু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তো এখানে বসাও 4, তো 4 আর 4 হচ্ছে কত, 8 ইন্টু 3 4 12 আর 1 হচ্ছে 13। 8 13 কত, 8 13 8 13 হবে 104। তো 104 কেও কিন্তু বর্গমূল করা যাচ্ছে না, সুতরাং এটাও হচ্ছে না এখান থেকে। এবার বসাও এখানে 5, 5 বসালে এখানে বসাও 5 ইন্টু কত হচ্ছে 5। তো 5 আর 4 9 ইন্টু 3 5 15 আর 1 যোগ করলে কত হচ্ছে 16। এইটাকে আমরা বর্গমূল করতে পারছি। তো এখান থেকে বার হবে 3, এখান থেকে বার হবে 4, তো 3 এ 4 এ কত হচ্ছে 12। তো হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করেও তোমরা অ্যান্সার করতে পারো। তো অ্যাকচুয়াল প্রসেস যেটা, সেটাও দেখালাম, হিট অ্যান্ড ট্রায়াল মেথডটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা কোশ্চেন আছে এর উপর থেকে, এখানে দেখো বলেছে যে এক্স অ্যাডেড টু ইচ, এই নাম্বারের সাথে অবটেন দিস অর্ডার আর ইন দ্য প্রপোর্শনাল, হোয়াট ইজ দ্য মিন প্রপোর্শনাল বিটুইন দ্য এত। তো এখানেও তুমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখেই বুঝতে পারছি হিট অ্যান্ড ট্রায়াল মেথডে, হিট অ্যান্ড ট্রায়াল মিন প্রপোর্শনাল বলেছে x প্লাস 7 x মাইনাস 2। তো এখানে দেখেই একটা জিনিস তোমরা আইডিয়া করতে পারছো, যেহেতু এখানে x মাইনাস 2 আছে, সুতরাং x এর ভ্যালু কখনোই 1 হবে না, কারণ মাইনাস হয়ে যাবে, কখনোই 2 হবে না, কারণ 0 হয়ে যাবে। তাহলে 2 এর ওপর থেকে হবে। তাহলে 3 দিয়ে ট্রায়াল করে দেখি, 3 দিয়ে ট্রায়াল করলে 7 আর 3 কত হচ্ছে 10। এখানে 3 মাইনাস 1 ইন্টু 1, তো বর্গমূল হচ্ছে না, মানে 3ও কিন্তু হলো না, 1 হলো না, 2 হলো না, 3 হলো না। 4 বসাই, 7 আর 4 11, আর 4 থেকে 2 বাদ গেলে কত 2, তো 11 2 22, এটাও বর্গমূল করা যাচ্ছে না, তো 4ও হলো না। 5 বসাই, 7 5 12, 5 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে 3, তো 12 ইন্টু 3, 3 12 কত 36, বর্গমূল করা যাচ্ছে 6। তো অ্যান্সার হয়ে যাবে কত, অপশন ডি 6। এটাকে বেসিক যে মেথডটা দেখালাম সেই প্রসেসে অ্যাপ্লাই করো। এখানে দেখো অ্যান্সার সেম আসছে কিনা, সেম অবভিয়াসলি আসবে। তো হিট অ্যান্ড ট্রায়াল মেথড অ্যাপ্লাই করতে পারো, বা যেটা শেখালাম। তো 2 প্লাস এক্স, 3 প্লাস এক্স, 30 প্লাস এক্স বাই 35 প্লাস এক্স। এবার কি বলেছি, বিয়োগ করতে 2 প্লাস এক্স লব রেখে দাও, হরে কি বসবে, ডিফারেন্স, লব এবং হরে, তো ডিফারেন্স কত হবে 1, ইকুয়াল টু এখানে ওপরে লবটাকে রেখে দাও, 30 প্লাস এক্স, ডিফারেন্স করো 35 আর 30 এর ডিফারেন্স হবে কত 5। কোনাকুনি এখান থেকে গুণ করো, কোনাকুনি গুণ করলে হচ্ছে 5 2 10, 5x ইকুয়াল টু এখানে হচ্ছে 30 প্লাস এখানে হচ্ছে x, x কে এক সাইডে নিয়ে আসলে হয়ে যাচ্ছে 4x। 10 থেকে 30 বাদ, 30 থেকে 10 বাদ গেলে হচ্ছে কত 20। 4 দিয়ে কাটো, 4 5 20, x এর ভ্যালু পেয়ে গেলে কত 5। তো x এর ভ্যালু 5 এর জন্যই দেখো এখানে সাকসেসফুল হয়েছিল। তো মিন প্রপোর্শনাল কত হবে, এখান থেকে x প্লাস 7 মানে একটা সংখ্যা পাচ্ছ 7 5 12, আর 5 এর থেকে 2 বাদ গেলে আরেকটা সংখ্যা পাচ্ছ 3। এদের মিন প্রপোর্শনাল কত হবে 12 ইন্টু 3, 3 12 কত 36, মানে কত হচ্ছে 6। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো ক্লাসটা আজকে অনেকটাই লেন্দি হয়ে গেল, তো আজকে আমি এখানে শেষ করছি। 24 নম্বর কোশ্চেন থেকে আমরা পরবর্তী ক্লাসে পড়াটা শুরু করব, মানে 24 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তো এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, যদি কেউ কোশ্চেনটা সলভ করতে পারো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো
কালকে আমরা শুরু করব 24 নম্বর কোশ্চেন থেকে। তো আজকের ক্লাসে যেগুলো পড়ানো হলো আশা করি প্রত্যেকটা টপিক তোমাদের বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে, বারবার বলছি ক্লাসটাকে অবশ্যই কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা রেলের এক্সামের জন্য হোক বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর বারবার বলছি রেগুলার বেসিসে ক্লাস দেখবে, প্রিভিয়াস ক্লাসগুলোকে নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। আর পিডিএফ ডাউনলোড করতে চাইলে তোমরা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ক্লাস পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।